হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু উপঢৌকন দিতে চাই, হাদিয়া দিতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, সেই উপঢৌকনের আমার কোনো প্রয়োজন নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার প্রয়োজন নেই ঠিক আছে, কিন্তু আপনার ঘরে যে আপনার উপযুক্ত মেয়েরা আছে, উপঢৌকনগুলো আপনার মেয়েদের প্রয়োজনে আসবে, কাজে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই উপঢৌকন আমার মেয়েদেরও প্রয়োজন পড়বে না। কারণ হলো আমি আমার মেয়েদেরকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। একদা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তিনার অসুস্থতার সংবাদ খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পর, শোনার পর তিনাকে দেখতে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, মা তাশতাকি, আপনার অসুস্থতা কি? কি রোগ হয়েছে আপনার? আপনি কোন রোগে আক্রান্ত হয়েছেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যুনুবি। তিনি বললেন, আমার পাপসমূহই আমার অসুস্থতার কারণ। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মা তাশতাহি, আপনার কামনা কি, বাসনা কি, আপনার চাওয়া পাওয়া কি, আপনি কি চান? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, রাহমাত রাব্বি, আমি আমার রবের রহমত চাই, রহমত কামনা করি। সুবহানাল্লাহ। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডেকে আনবো, যিনি আপনাকে সুচিকিৎসা দান করবেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আত-তাবীবু আমরাদানি, যিনি সকল ডাক্তারের ডাক্তার কে? জোরে বলেন। যিনি সকল ডাক্তারের ডাক্তার আল্লাহ, তিনি আমাকে অসুস্থতা দান করেছেন, তিনি আমাকে অসুস্থতা থেকে মুক্তি দান করবেন। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু উপঢৌকন দিতে চাই, হাদিয়া দিতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, লা হাজাতা লি ফিহা, সেই উপঢৌকনের আমার কোনো প্রয়োজন নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার প্রয়োজন নেই ঠিক আছে, কিন্তু আপনার ঘরে যে আপনার উপযুক্ত মেয়েরা আছে, উপঢৌকনগুলো আপনার মেয়েদের প্রয়োজনে আসবে, কাজে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই উপঢৌকন আমার মেয়েদেরও প্রয়োজন পড়বে না। কারণ হলো আমি আমার মেয়েদেরকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি।
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি দৈনিক রাত্রি বেলায় সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করবে, ওই মানুষটা তার হায়াতের মধ্যে কখনো ক্ষুধার্ত থাকবে না। মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। ইবনে মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে সূরাতুল ওয়াকিআ শিক্ষা দিয়েছি। আমার মেয়েরা দৈনিক রাত্রিবেলায় সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করে তারপরে ঘুমোতে যায়। অতএব সেই উপঢৌকনের কোনো প্রয়োজন আমার মেয়েদেরও পড়বে না। আমরাও সকলেই ইনশাআল্লাহ নিয়ত করি, আমরাও সূরাতুল ওয়াকিআর বিশুদ্ধ তিলাওয়াত নিজেরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের সন্তানদেরকেও আমরা শিক্ষা দান করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? অতঃপর সূরাতুল ওয়াকিআর আমল আমরা দৈনন্দিন করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।